মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমার নির্বাচনী এলাকা শেরপুর একের সম্মানিত ভোটারবৃন্দ, যাদের ভোটে আমি আজকে মহান সংসদে দাঁড়াতে পেরেছি, তাদেরকে এবং সম্মানিত শেরপুরবাসীকে মোবারকবাদ জানাচ্ছি। আমার উত্থাপনীয় বিষয় হলো কৃষি সমৃদ্ধ দরিদ্রতম শেরপুর জেলায় রেলপথ স্থাপন সংক্রান্ত। শেরপুর জেলায় 15,01,000 জন মানুষের বসবাস, যেখানকার অধিকাংশ মানুষ দরিদ্র এবং শ্রমিক শ্রেণীর। শ্রমিকদের বড় সংখ্যক মানুষ গার্মেন্টস কর্মী, যারা রাজধানী ও তার আশেপাশে কর্মরত। কৃষি পণ্য ট্রান্সফার করাও এই জেলার মানুষদের জন্য ব্যয়সাধ্য। শেরপুরে রয়েছে নাকুগাঁও স্থলবন্দর এবং বেশ কয়েকটি পর্যটন কেন্দ্র। এমতাবস্থায় যাতায়াতে রেলপথ নিরাপদ ও সাশ্রয়ী হওয়ায় আমার নির্বাচনী এলাকা শেরপুরে রেলপথ স্থাপনের দীর্ঘদিনের দাবি পূরণের কাজটি অত্যন্ত জরুরি ও জনগুরুত্বপূর্ণ বিধায় মাননীয় রেলপথ মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আমরা আমাদের এই দাবিটি দীর্ঘ সময় ধরে বিগত ফ্যাসিবাদী আমলে আমরা করে আসার পরেও এর বিষয়ে কোনো উদ্যোগ নেওয়া হয়নি, অথচ আমাদের পার্শ্ববর্তী জেলা জামালপুর এবং পার্শ্ববর্তী জেলা ময়মনসিংহে রেলপথ রয়েছে। শুধুমাত্র 14 থেকে 15 কিলোমিটার রাস্তা যদি জামালপুর থেকে শেরপুর পর্যন্ত নিয়ে যাওয়া হয়, অথবা ময়মনসিংহ থেকে সরাসরি শেরপুরের দিকে আলাদা করে রেলপথ নিয়ে যাওয়া হয়, আমি মনে করছি যে এটি আমাদের অবহেলিত এলাকা হিসেবে শেরপুরের জন্য খুবই যুগান্তকারী একটি সিদ্ধান্ত হবে বলে আমি মনে করছি। সেই বিষয়টিকে সামনে রেখেই আমি আপনার কাছে, আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে এই দাবিটি উত্থাপন করলাম। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার।